আজকে আপনারা মুভের কথা বলতেছেন, মুভ শুরু করেছে শাহবাগে, মুভ শুরু করেছে শাহবাগীরা, মুভ শুরু করেছে। আপনার বাবা নিশ্চয়ই 90 বছর 100 বছর আগে জন্ম নিয়েছেন, তাকে কি বাবা ডাকেন না? এটিএম আজহারুল ইসলাম তিনি তার ফাঁসির রায় হয়েছিল, সকল পর্যায়ে শেষ হয়েছিল, কিন্তু পট পরিবর্তনের পরে যখন বিচার হয়েছে পূর্ণাঙ্গ বেঞ্চে প্রধান বিচারপতির নেতৃত্বে, সেখানে তো বলা হয়েছে যে এটা হচ্ছে যে বিচারের নামে একটা অবিচার করা হয়েছে। এবং তাহলে আপনি তো বিচারগুলো তো একই রকম বিচার ছিল। আজকে আপনারা মুভের কথা বলতেছেন, মুভ শুরু করেছে শাহবাগে, মুভ শুরু করেছে শাহবাগীরা, মুভ শুরু করেছে। নয়া দিগন্ত, দৈনিক সংগ্রাম, প্রত্যেকটা পত্রিকা, ফোকাস, কোচিং, রেটিনা, সেগুলোতে হামলা করা হয়েছে। সেই সময় তাকে সাপোর্ট দিয়েছেন, সেখানে গিয়ে ছবি তুলেছেন। আজকে ওনারা নির্দোষ বলেছে, ঘোষণা করেছে যে তারা 71 সালে মানবতা বিরোধী অপরাধ করেনি, এরকম কোন সিদ্ধান্ত কোন আদালত দিয়েছে? নামে অবিচার হয়েছে, এটা তো বলা হয়েছে। কে বলছে? আদালত বলেছে। না, প্রত্যেকটি রায় তো ব্যক্তিগতভাবে হয়েছে, ইন্ডিভিজুয়াল রায় হয়েছে না। প্রত্যেকটা রায়, সেগুলো তো চ্যালেঞ্জ হবে, সেগুলো চ্যালেঞ্জ করেন, আপনি অবশ্যই সেটা বলেন যে আপনি হচ্ছে যে, যেমন আমি শুনেন, মুক্তিযুদ্ধের এই যে মানে এই বাংলাদেশটাকে তো এই দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করেছেন। কারণ হচ্ছে যে শাহবাগ চত্বর তৈরি করে, শাহবাগ চত্বর করে যে ফেসিবাদের কায়েম করা হয়েছে বাংলাদেশে, এবং আওয়ামী লীগের হাতে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার, ধ্বংস করার যে উপাদান তুলে দেওয়া হয়েছে, সেটার মাধ্যম দিয়ে তো আজকে আওয়ামী লীগ এই পর্যায়ে এসেছে। হাসিনার সরকারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শাহবাগ অবশ্যই একটি মব, সেটাকে আমি মব বলি, শোনেন। কিন্তু 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় মতিউর রহমান নিজামী এবং মুজাহিদ সাহেবরা রাজাকার বাহিনী করেননি? রাজাকার বাহিনী কি উনি করছেন? এটা তো সরকারি একটা সংস্থা ছিল, সেটা সরকারি সংস্থা ছিল। আপনার রাজাকারের যে তালিকা হয়েছে, রাজাকারের 10,000 তালিকা মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ মন্ত্রী, আপনি বলেন না, আপনি তো ভাই, আপনি সাংবাদিক, আপনি তো জানা আছে রাজাকারের 10,000 যে তালিকা করা হয়েছে, সেই 10,000 এর মধ্যে 8,000-এর উপরে আছে আওয়ামী লীগের, বিএনপির আছে 200-এর উপরে, 137, জামাতের হচ্ছে 37 জন। আপনি এখন 37 জন 10,000-এর মধ্যে, সেটাকে আপনি জামাত ইসলামকে দায় দিচ্ছেন, কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি দলগতভাবে তো 1971 সালে জামাত স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেয়নি, আর হচ্ছে যুদ্ধাপরাধ করা, স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেয়নি। স্বাধীনতা, জামাত ইসলামী স্বাধীনতার দলগত 1971 সালে দৈনিক সংগ্রাম পত্রিকায়, একবার আমার কাছে সবগুলো পত্রিকা আছে, আমি আপনাকে বলি, এই সময় কি কমিউনিস্ট পার্টি সিনপন্থী যারা ছিল তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেয়নি? তাদের ব্যাপারে কোনো কথা বলতেছেন? তাদের ব্যাপারে কোনো কথা বলতেছেন না? সবকিছু তো জামাত ইসলামের পিছনে কখনোই বলি না মুক্তিযোদ্ধা। আজকে কিন্তু যেমনি সন্তুলার মার বাবাকে মুক্তিযোদ্ধা বলি না, তেমনি নিজামী, মুজাহিদ এবং গোলাম আজমরা স্বাধীনতা বিরোধী চক্র, এটাও আলমগীরের বাবা, মির্জা ফখরুল ইসলামের বাবা, আমার কথা শোনেন, স্বাধীনতা বিরোধী চক্রকে স্বাধীনতা বিরোধী চক্রই বলতে হবে না। আপনি আমি 71 পরবর্তী প্রজন্ম, কিন্তু তাদের কলঙ্কের দায় আপনি আমি কেন মাগবো? আপনারও নাই, আমারও নাই, আমরা 71 পরবর্তী প্রজন্ম। আপনি যখন সেটাকে নিয়ে ব্যবসা করবেন, মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে যখন আপনি মানুষকে যখন অন্যায়ভাবে হত্যা করাটাকে জায়েজ করে নেবেন, মুক্তিযুদ্ধের চেতনাকে জায়েজ করে নেবেন, আওয়ামী লীগ তারা পালিয়েছে, তো সেটা তো আপনারা প্রতিবাদ করেন না, তখন আপনারা সেটাকে প্রতিবাদ করেন না, তখন সেটাকে সাপোর্ট দিয়ে গেছেন। অবশ্যই আমরা বামপন্থী যারা ছিল তারা সবাই সেটাকে সাপোর্ট দিয়ে গেছে। আমরা অবশ্যই প্রতিবাদ করেছি, আপনারাও তো প্রতিবাদ করেছেন, তাই না? প্রতিবাদ আমরা কিন্তু সেই মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসারও প্রতিবাদ করেছি। একইভাবে আপনি আমি আমরা তো চাই এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, যেটা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে, সেই বাংলাদেশ আপনার না? আমার অবশ্যই, আমারও তো, আপনারও। সুতরাং এই বাংলাদেশ সৃষ্টি বা জন্মের যারা বিরোধিতা, আমি আপনাকে একটা কথা বলি, তাদেরও তো না, সেটা আপনাকে আমি বলি, আমি তো বললাম, আপনি আজকে
যারা হচ্ছে যে দালাল আইনে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাতে এখানে জামাত ইসলামের কয়জন ছিল? আমরা তো 1971 সেখানে সালে যে তালিকা ছিল, মুক্তিযুদ্ধেরও না, সঠিক আমি- তালিকা এখনো করতে পারিনি। তো রাজাকারদের কি তালিকা করছেন? কি করে ক্ষমতায় তো করব? ছিলেন এতদিন, করেন না কেন? আমরা তো এটাকে জিয়ে রাখছেন কেন? শুনেন 1971 সালে আমি শুনেন মুক্তিযোদ্ধার সঠিক আপা, তালিকা হয়নি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজাকারের সভাপতি তালিকা অবস্থায় কেমনে থাকা হবে? অবস্থায় আমি ঢাকা সভাপতি থাকা অবস্থায় আরবিন সিদ্দিক স্যার মারা গেছে, আল্লাহ ওনাকে উত্তম যাজা দান করুক ওনার কর্মের। ওনাকে আমি সেই সময় বলছিলাম, স্যার যখন বলছে এরকম যুদ্ধাপরাধের বিচার, আমি বলছি স্যার যুদ্ধাপরাধের বিচারক এটা আমরাও চাই, কিন্তু যুদ্ধাপরাধের বিচারের নামে যে অবিচার হচ্ছে, রাজনৈতিকভাবে কিছু লোককে হত্যা করা হচ্ছে, এটা আমরা সাপোর্ট করি না। আমরা ন্যায় আমরা বিচার আওয়ামী চাই। লীগের মধ্যে যে যুদ্ধাপরাধীগুলো ছিল, আশিকুর রহমান আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিল, তার বাসায় টর্চার সেল ছিল, তার বিচার হয়েছে। আওয়ামী লীগের মুসলিম উদ্দিন ময়মনসিংহ 6 আসনের এমপি ছিল, সে তার নামে মামলা হয়েছে, সে তার কি বিচার হয়েছে? মখা আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, তার হাতে বাংলাদেশের অনেক অফিসার মারা গেছে, তাদের বিচার হয়েছে। কিন্তু না, কিন্তু মাহফুজ ভাই সকল যুদ্ধাপরাধীদের বিচার মাহফুজ ভাইও চায় না। হ্যাঁ, কিন্তু আপনি বিচারের নামে অবিচার করে কিছু মানুষকে বিরোধীদেরকে হত্যা করবেন, সেটা তো হয় না। দলগতভাবে বা গোষ্ঠীগতভাবে যারা স্বাধীনতার বিরোধিতা করেছে তাদেরও আমরা বিচার চাই, আপনিও চান। সবার বিচার চাই, আচ্ছা, হলে সবার হইতো। তাহলে 71 সালে জামাত যে দলগতভাবে আপনি 54 বছর পরে আইসাও ওই 71 এর বিচারটা মানে গান শুরু করলে সেখানে নিয়ে যাবেন বাংলাদেশকে। আর কতদিন এভাবে 100 বছর পরেও তো আপনি আপনার বাবার নাম বাবাকে বাবাই বলবেন না? নাকি? বাবাকে বাবা বলবো, কিন্তু এটার নামে বাংলাদেশকে অস্থিতিশীল করা, আবার হচ্ছে বিভাজন করা, বিভাজন করে ভারতের আধিপত্যবাদকে প্রতিষ্ঠিত করা, সেটা আমরা সুযোগ দিব না। বিভাজন হচ্ছে না। হইছে, আমরা একজন করে কথা বলবো আজকে যে আপনি আপনাদেরকে বিভাজিত ধন্যবাদ। বলেন। পুরাটা বাংলাদেশকে বিভাজন করে যুদ্ধাপরাধের আপনি বিচার। আমি কি বিভাজিত? আমরা তো বিভাজিত না, বিভাজিত না, কিন্তু আমরা মীমাংসিত হতে চাই। তো বিভাজিত না, মীমাংসিত মানে 71 কে মীমাংসার জায়গায় নিতে হবে। আর 1971 সালের 54 বছর আগের কেসকে যদি পেছনের বলেন, আপনার বাবা নিশ্চয়ই 90 বছর 100 বছর আগে জন্ম নিয়েছেন, তাকে কি বাবা ডাকেন না? নিশ্চয়ই আগামী 100 বছর না, পরেও সে আপনার বাবা। তেমনি 71 কে 71 এর জায়গায় রেখে, সেটা 54 বছর আগে হোক আর 5400 বছর আগে হোক, সেটা 71 কে 71 এর জায়গায় রাখতে হবে। বাংলাদেশ গুনতে হলে 71 এর 26 মার্চ থেকে গণনা শুরু করতে হবে। না, 26 মার্চ থেকে যেমন গণনা করতে হবে। জি, আমরা আবার আপনাদের কাছে আসবো। আমি 47 সাল থেকে যে পূর্ব পাকিস্তান আমরা পেয়েছি, না পারলে যে আমরা পাকিস্তান আমাদের না, পাকিস্তান আমাদের না, না পারলে তো আপনি বাংলাদেশ পাইতেন না, অস্বীকার করতে পারবেন না। পাকিস্তান তো আমাদের না। আপনি অস্বীকার করবেন কি? বাংলাদেশ কোথায় পেতাম আমরা? বাংলাদেশ তো প্রথম থেকে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান বরাবরই তো পূর্ব পাকিস্তানকে আলাদাই করে রেখেছিল। শুনেন, আপনি মানে আপনি তো নিজেও পড়েছেন, আমরা বছরের পর বছর ধরে পড়ে আমি বলি এসেছি আপা, যে আপনাকে কিভাবে বলতে দেন, আমাদেরকে আমি বাঙালিদেরকে বলতে দেন, অত্যাচার করা আমি হয়েছিল। বলতে দেন, আমাদের যারা পশ্চিমবঙ্গের বা হচ্ছে যে ভারতীয় ইয়াতে মানে হচ্ছে যে চশমা দিয়ে বাংলাদেশ দেখেন, তারা হচ্ছে যে 47-কে অস্বীকার করেন, কিন্তু আমরা সেটাকে অস্বীকার করি না। কারণ হচ্ছে যে 47 না হতো, পাকিস্তান যদি ভাগ না হতো, পূর্ব পাকিস্তানের পাকিস্তানের আওতায় না যেত, তাহলে কাশ্মীর কিন্তু এখন পর্যন্ত স্বাধীনতা পায় নাই, পাঞ্জাব কিন্তু স্বাধীনতা পায় নাই, আপনার হচ্ছে যে আসাম, ত্রিপুরাগুলো কিন্তু স্বাধীনতা পায় নাই, আমরাও পাইতাম না। অতএব আপনি ওইটাকে বাদ দিয়ে শুধু হঠাৎ করে 47 71 থেকে শুরু হয়ে গেছে এই ইয়া দিয়ে যে ন্যারেটিভ দিয়ে আপনি দাঁড় করান, তাহলে আপনি পুরোটাকে বাংলাদেশের ন্যারেটিভ আপনি অবশ্যই সেই বাংলাদেশ যেদিন স্বাধীনতা হারিয়েছে 1757 সাল থেকে অবশ্যই শুরু করবেন। সেটা তো বাংলাদেশ ছিল না, সেটা তো আপনাদের এই মুক্তিযুদ্ধের, সেটা কি এই মানচিত্র ছিল? এটা তো তার বিবর্তনের মাধ্যম দিয়ে আসছে, আপনি হঠাৎ করে তো পাই যান নাই। অবশ্যই তাহলে আপনি যে জায়গাগুলোর কথা বলছেন, সেই জায়গাগুলো যেহেতু স্বাধীন হয়নি, আমাদের বাংলাদেশ হয়েছে, তার মানে বাঙালি জাতি এটাকে স্বাধীন করেছে। সেই স্মৃতিকে আপনি বাঙালি জাতিকে এখানে অস্বীকার করতে পারেন না। আমি আবার আপনি বলতে পারবেন না, বাঙালি তো পশ্চিম বাংলায় আছে, সেখানে তারা স্বাধীন হয় না। আপনাকে ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে আসবো। বাংলাদেশী হিসেবে আমরা বাংলাদেশী বলবো।